सांवरे गोवर्धन वासी सांवरे गोवर्धन वासी सांवरे गोवर्धन वासी सांवरे तुम बिन रयो न जाए गोवर्धन वासी सांवरे गोवर्धन वासी सांवरे बन के चितई मुस्काई के सुंदर वदन दिखा लोचन तड़फे मीन जो जुग भर धरी बिहाए गोवर्धन वासी सांवरे गोवर्धन वासी सांवरे सप्तक स्वर बंधान सो मोहन वेणु बजा सूरत सुहाई बांध के मधुर मधुर गाए
कक्ष में अधिवास के यजमान आप हैं, तो इसलिए आप जिस स्थान पर बैठे हैं वो वृंदा देवी वहाँ पर है। तो अभी तक हमने जो मंत्रोच्चार किया है वो सारे मंत्र हैं मंगलाचरण के लिए। मंगलाचरण का अर्थ है कि मंत्रों द्वारा आप जो है समस्त स्थान को मांगलिक बनाते हैं। तो स्थान के अंतर्गत आता है कि कौन कौन व्यक्ति, बंगाली में मैं अगर बोलूंगा तो यहाँ पे कॉमेडी सीन खड़ा हो जाएगा। सब हिंदी जानते हैं ना? ट्राई करते हैं, मजा आएगा। তাহলে এখানে যে অনুষ্ঠানটা যে হবে, মঙ্গলাচরণের স্থান শুদ্ধি হয়, মঙ্গলময় স্থান হয়। এই স্থানের ভিতরে যত জিনিস আছে, যত লোক বসে আছে, এই সবাদের মঙ্গলময় কনসিয়াসনেস, চিত্ত, চেতনা, মঙ্গলময় চেতনা। আর যত অভদ্র জিনিস আছে, যত অশুভ জিনিস আছে, ওই সবাইকে মঙ্গলাচরণ উচ্চারণ করে এখান থেকে পালিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, হ্যাঁ তাড়িয়ে দেওয়া। তাহলে এখন তো তাহলে এখানে আমরা সংকল্প করব, তারপরে সাত্বিক বৃদ্ধি শ্রাদ্ধ করব, এবং লাস্টে আমরা অধিবাস করব। আমাদের অধিবাসে 26 বিভিন্ন রকমের মাঙ্গলিক দ্রব্য আছে। প্রতি দ্রব্য একটা রিজন থাকে, কারণ আছে কেন এই দ্রব্য। যেহেতু প্রথম দ্রব্য হচ্ছে আমাদের গঙ্গা মাটি। গঙ্গা জল ভগবান শ্রীকৃষ্ণের চরণের থেকে প্রারম্ভ হয়। বামনদেব একটা আঙ্গুঠা, কি বলে, বুড়ো আঙুল, পায়ের বুড়ো আঙুল, বুড়ো আঙুল দিয়ে কেটে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, ব্রহ্মাণ্ডে একটা ছিদ্র করে দিয়েছে। ওর মধ্যে ওর থেকে কারণ সমুদ্রের জল ভিতরে চলে আসে। আর ব্রহ্মাজি দেখছে যে এটা তো আমার বাড়ির বাইরের জিনিস, ইম্পোর্টেড জিনিস। ব্রহ্মাণ্ড ওনাদের বাড়ি হচ্ছে, এটা বাইরে থেকে আসছে, ইম্পোর্টেড জিনিস আছে, ফরেন, ভালো করে রেখেছে, নিজের কমণ্ডলুতে ধরে রেখেছে। হ্যাঁ, কেন? এটা শ্রী ভগবান শ্রী বিষ্ণুর চরণ কমল থেকে আসছে, এর থেকে আর বেশি পবিত্র জিনিস আর কিছু নেই। সেই জন্য ওকে ভালো করে রেখে দিল। আর তারপরে কি হয়েছে, পৃথিবীতে আসার জন্য মহাদেব বলছে আমায় আমার ওকে শীর্ষে ধারণ করবো। যে জল ভগবান বিষ্ণুর চরণ থেকে এসছে এবং মহাদেবের শীর্ষ পর্যন্ত চলে যাচ্ছে, তার মধ্যে কি বেশি আর পবিত্র কি জিনিস থাকতে পারে? তো ওই গঙ্গা জলের যদি মাটি হয়, ওই মাটি আমাকে সম্পর্ক করাবে কে আমরা আমাদের স্থান ভগবান শ্রীকৃষ্ণের চরণের আমার জীবন অর্পিত, গঙ্গা মাটি। তারপরে চন্দন আছে, চন্দন দিয়ে, চন্দন শুধু সুগন্ধ, শুধু অনলি সুগন্ধ নেই, কিন্তু তার সঙ্গে পবিত্র, আপনাকে কিছু পবিত্র করতে হয়, চন্দন দিয়ে একটু লাগাতে হয়। তারপরে পাথর আছে, পাথর এমনি পাথর না, ভালো পাথর এনেছে। তাহলে পাথর মানে আমাদের ভক্তি পাথর মতন স্থির হওয়ার জন্য এই আমাদের ভক্তি হয়। ধান, দুর্বা অনেক কখন পরে জানাবো আপনাকে, না হলে এখানেই আমাদের প্রসাদের জন্য সবাই পালিয়ে যাবে, আমরা অনুষ্ঠান করতে পারবো না। তাহলে বিভিন্ন সব ওনাদের মহত্ব আছে। লাস্টের প্রোগ্রাম হবে আমাদের অধিবাস, কীর্তন শুরু হোক। কিন্তু এখন যখন আমরা সাত্বিক বৃদ্ধি শ্রাদ্ধ করব, যার কিছু অনুষ্ঠান হবে, মহাদেব ওনাদের ছেলে শ্রী গণেশজিকে ওনাদের বরদান প্রদান করেছে যে যার কিছু অনুষ্ঠান থাকলে যদি গণপতি পূজা না হয়, ওই অনুষ্ঠান ফেল, ইউজলেস, কিছু লাভ পাবে না। আর পদ্মপুরাণে বলে দিয়েছে যে লোক বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত, উনি যদি দেবতা পূজা করবে, ওনার সব ফেল। তাহলে আমরা কি করব?
মহাদেব বলছে গণেশ পূজা না করলে ফেল, পদ্মপুরাণ বলছে গণেশ পূজা করলে ফেল। তাহলে নারদ মুনি ওখানে উপদেশ দিচ্ছে যে যারা ভগবান বিষ্ণুর ভগবান কৃষ্ণের চরণে আশ্রিত গ্রহণ করেছেন, ওনারা যেখানে গণেশ পূজা বিধান লেখা আছে শাস্ত্রে, ওই জায়গায় ভগবান বিশ্বক্সেনের আবাহন এবং পূজন করতে হবে। ভগবান বিশ্বক্সেন কি আছে? বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু তো রাজা, হ্যাঁ, বৈকুণ্ঠাধিপতি রাজা আছে। রাজা নিশ্চয় ওনাদের সৈন্য থাকবে, ওনার মন্ত্রিমণ্ডল থাকবে, ওনার প্রজা থাকবে, সেনাপতি থাকবে। এই সেনাপতি হচ্ছে ভগবান বিশ্বক্সেন। উনি কৃষ্ণলীলাতে সাত্যকী রূপে অবতার গ্রহণ করেছেন। আর এই ব্রহ্মাণ্ড যখন নির্মাণ হচ্ছে, তখন ভগবানকে এখানে হেল্প করার জন্য উনি ভগবান শিবের পুত্র শ্রী গণেশজি রূপে উনি অবতার ধারণ করেছেন। তাহলে ভগবান গণেশের স্রোত হচ্ছে ভগবান বিশ্বক্সেন। ভগবান বিশ্বক্সেন এবং ওনাদের সঙ্গে চতুষ্কুমারদের আবাহন এবং পূজন হয়। তারপরে নবগ্রহ যেখানে পূজন হয়, ওই জায়গাতে নব যোগেন্দ্রের ওনার পূজন করা হয়। যেখানে 10 দিকপাল আদি ইন্দ্র, বরুণ, কুবের, যম ওনাদের যে স্থান আছে, ওই জায়গাতে 10 মহাভাগবতের পূজন করা হয়। 16 মাতৃকা দেবী আছে, দুর্গা দেবীর বিভিন্ন স্বরূপ আছে। ওনার জায়গাতে দুর্গা দেবী যে সাত্বিক রূপ বৈষ্ণবী, যাকে বলে যোগ মায়া দেবী, যোগ মায়া দেবীর বিভিন্ন স্বরূপ আছে। ওই বিভিন্ন স্বরূপে ওনাকে এখানে আবাহন পূজন করা হবে। রাধা কৃষ্ণকে আবাহন হবে, গুরুদেব আবাহন হবে, মহাপ্রভুর আবাহন হবে। আর রাধা কৃষ্ণ একা তো আসবে না, কৃষ্ণ বলরামকে আহ্বান করা যাবে, ওনারাও একা আসবে না। ওনারা নিজেদের সমস্ত ব্রজমণ্ডলকে এখানে সঙ্গে নিয়ে আসে। মানে ওনাদের সবাইদের আবাহন এবং পূজন হবে। আপনি কীর্তন করতে থাকুন, আমরা মন্ত্র করতে থাকি, সঙ্গে সঙ্গে আমাদের পূজন শেষ হয়ে যাবে। स्वस्ति नो वासुदेवो विश्वनाथो स्वस्ति नो नारायणो नरो वै स्वस्ति नः पद्मनाभः पुरुषोत्तमो ददातु स्वस्ति नो विश्वक्सेनो विश्वेश्वरः स्वस्ति नो ऋषिकेशो हरिर्ददातु स्वस्ति नो वैनाथेयो
মাথায় এই দিন প্রভু হ্যাঁ এখন আমাকে
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Sing with me. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, again, please. Hare Krishna, Hare Krishna, Krishna শ্রী রাধা মাধব আর পঞ্চতন্ত্রের আশীর্বাদ নিয়ে আহা আজকের দিনের জন্মদিনের শুভ মুহূর্তে তোমাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর তার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই অধিকার হলো তার Wishing you a very wonderful birthday, your Ganesh. With